এইভাবে ঝালমুড়ির মশলা বানিয়ে ঘরে যদি আপনি একবার ঝালমুড়ি বানিয়ে খান তাহলে আপনার সেকেন্ড টাইম আর দোকানে ঝালমুড়ি খেতে ইচ্ছে করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। বরাবরই আমার ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ ঝালমুড়ি। তো সেই দিনে আমার অনেক বেশি ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম ঘরে বানিয়ে নিই। দোকান থেকে 10-20 টাকা ঝালমুড়ি যে কয়টা দাও ওই কয়টা দিয়ে মনে তৃপ্তি করে খাওয়া যায় না, তাই ভাবলাম ঘরে বানিয়ে খাই, তৃপ্তি করেও খাওয়া যাবে। আর ঘরে বানানো ঝালমুড়িটা অনেক মজা লাগে আমার কাছে। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম ঝালমুড়ি বানানোর জন্য। তো আমি পেঁয়াজ মরিচ সব ভেজে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে আমি যে মশলাটা গুলিয়ে দিচ্ছি, ওখানে আমি কি কি দিয়েছি তা বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া। আর আপনাদের কাছে যদি জিরের গুঁড়া থাকে আপনারা দিয়ে দিবেন, আমি দিই নাই। তো শেষে দিয়ে দিয়েছি আমি একটু আদা রসুন বাটা। আর এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে যখন এরকম পুরোপুরি তেলটা ছেড়ে দেবে তখন একটু পানি দিয়ে আবার এটাকে কষানোর জন্য রেখে দিবেন। এই তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার আমি এটার যে এক্সট্রা পানিটা আছে ওইটা একটু শুকিয়ে নেব। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এই যে আমাদের সেই সুন্দর সেই মজাদার মশলাটা রেডি। এবার শুধু আমরা এটা দিয়ে মুড়ি মাখাবো। তা আমি এখানে একটা বক্সে ঢেলে নিচ্ছি, যেহেতু আমার পুরো মশলাটা আজকে লাগবে না, আমি কিছুটা মশলা আবার কালকে খাওয়ার জন্য রেখে দিতে পারবো। তো এখানে আমি ঝালমুড়িটা মেখে নিচ্ছি, পেঁয়াজ মরিচ যে যে মশলা লাগে ওগুলো দিয়ে। এবার এই মশলাটা দিয়ে ভালো করে একটু ঝালমুড়ি মামাদের মতো একটু ঝাঁকা দিলেই কিন্তু এটা একদম ঝালমুড়ি রেডি হয়ে যাবে। আমি ওই সময় কিন্তু চানাচুর দিই নাই, কারণ ঝাঁকা দিলে চানাচুরটা ভেঙে যায়। আর আমার কাছে চানাচুরটা একটু বড় বড় থাকলে আমার কাছে ভালো লাগে, দাঁতের নিচে পড়লে। এই তো আমাদের ঝালমুড়ি তৈরি, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে ভাবুন খেতে কতটা মজা হয়েছে। তাহলে আপনারাও কিন্তু দেরি না করে এরকম বাসায় বানিয়ে ফেলতে পারেন। তো আল্লাহ হাফেজ, টাটা গাইস, আসসালামু আলাইকুম।